আমাদের 11 মাসের সম্পর্ক পার্থ। তুমি এই সম্পর্ক থেকে চাইলেই বেরিয়ে যেতে পারো না। বাসায় আমি তোমার কথা বলেছি, শেষ মুহূর্তে এসে সবকিছু ভেস্তে দিও না। আরিবার কথা শুনেও যেন শুনল না পার্থ, গ্রাহ্য করল না তার কাকুতি মিনতি। উল্টো চেহারায় স্পষ্ট বিরক্তির ভাব ফুটে উঠল তার। মেয়েটার ঘ্যান ঘ্যান সহ্য হচ্ছে না। আরিবা কোনো প্রকার প্রতিক্রিয়া পেল না পার্থের থেকে। ছেলেটা তাকে এড়িয়ে যেতে যাচ্ছে, তা সে সহ্য করবে কি করে? অশ্রুসিক্ত পল্লবে তাকিয়ে থেকে আরিবা বলে আওড়ালো, তুমি কেন ব্রেকআপ করতে চাইছো, যেখানে আমাদের সম্পর্ক বিয়েতে রূপ নিতে চলেছে? কোনো একটা কারণ অন্তত দেখাও। পার্থ এবার হাল ছেড়ে মেজাজ দেখিয়ে বলল, চুপ করবে তুমি? দয়া করে বাড়ি ফিরে যাও। আর হ্যাঁ, বিয়েটা মাস্ট ভাঙবে। আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আরিবার দিকে তাকিয়ে থেকে অনেকটা রুক্ষ স্বরে বলল, আমার ইচ্ছে। কোমরে এক হাত রেখে অপর হাতে কপাল চেপে ধরল আরিবা। পায়চারি করলো কিছু সময়। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। কিছুতেই কিছু হচ্ছে না। অন্তত পাবলিক প্লেসে হুটহাট কিছু করে ফেলতে পারবে না ও। রিলেশনে এসেছিলে তোমার ইচ্ছেতে, ব্রেকআপটা তুমিই করবে, আর তা মেনে নিব আমি? না মানলে মানবে না। তোমাকে কেউ ফোর্স করছে না আরিবা। এত সহজে কি করে বলে দিতে পারো? তুমি ভালোভাবেই জানো আমি তোমাকে নিয়ে কতটা সিরিয়াস। পার্থ দায়সারাভাবে জবাব দিল, হতে বলেছে কে? তোমাকে দেখা করতে বলেছি সবকিছু মিটমাট করার জন্য। এখন প্লিজ চলে যাও। আরিবার ঠোঁট কাঁপছে, চোখ পানিতে টয়টম্বুর। বারবার মুছতে মুছতে লালচে আভা ফুটে উঠেছে। পার্থ তার দিকে চেয়েও দেখছে না। তুমি আমার সাথে এমনটা কেন করছো? রেগে আছো কিছু নিয়ে? আমাকে বলো। ননসেন্স। বলেছি তো আমাকে বিরক্ত করবে না। কথা কানে যায় না তোমার? আমি গেম খেলেছি তোমার সাথে, এটা জাস্ট একটা ডেয়ার ছিল। আরিবা ফুফিয়ে উঠে বলল, কিন্তু তুমি বলেছিলে আমাকে ভালোবেসে ফেলেছো। 11টা মাস আমার সাথে কাটিয়েছো। 11টা দিন নয়, 11টা সপ্তাহ নয়, 11টা মাস আমরা রিলেশনে আছি। হ্যাঁ তো, তোমার সাথে রিলেশনে থাকাকালীন আরো অনেকের সাথে ফ্লার্ট করেছি আমি। কিছু করেছি, তুমি জানো সেসব? জানো না। এখন তোমার মতো মেয়েকে বিয়ে করে নিজের ক্যারিয়ারে 12টা বাজাতে পারবো না। এক নাগারে কথাগুলো বলে আরিবাকে রেখেই পার্ক থেকে বেরিয়ে গেল পার্থ। পাথরের মতো থম মেরে দাঁড়িয়ে আছে আরিবা। চোখের নোনা পানি উপচে পড়ছে, বুকের কাছের কাপড় ভিজে গেছে, মাথা ঘুরছে ভীষণ। এখন কি করবে ও? তার কি করা উচিত? পার্থ এই মুহূর্তে যা বলে গেল সবটাই কি সত্যি ছিল, নাকি আরিবার নিজেকে কল্পনা? আরিবা বাসায় ফিরল বিধ্বস্ত হয়ে। হেলে দুলে হেঁটে কোনো রকমে বাসার ঘরে পা রাখল। সোফায় বসে আলসেমি নিয়ে গা এড়িয়ে দিল ক্লান্তিতে। বাড়ির পরিবেশ রমরমা। বরমের বিয়ে বলে কথা, সকলে নিজেদের মতো ব্যস্ত সময় কাটাচ্ছে। কি হলো আরিবা? পার্থ কি বলল তোকে ডেকে নিয়ে? ছোট বোনের কণ্ঠ পেয়েও কোনো প্রকার হেলদোল নেই তার মধ্যে। নয়না আরিবার পাশে ধপ করে বসে পড়ল। কৌতূহল নিয়ে শুধালো, কি হয়েছে? তোকে অন্যরকম দেখাচ্ছে। ও বিয়েটা ভেঙে দিয়েছে নয়না। এই একটা বাক্যই যথেষ্ট ছিল বাড়ির সকল সদস্যের মনোযোগ আরিবার দিকে ফেরার। যে যার মতো হাতের কাছ রেখে আরিবার দিকে এগিয়ে এলো। এমনকি তার বাবা আয়মানও। বিয়ের বাজারে লিস্ট করতে বসেছিলেন ভদ্রলোক। তাদের আর মনোযোগ দিতে পারলেন না তিনি। আরিবা কোনো মতে নিজেকে সামলে বসে আছে, শক্ত হয়ে, কিন্তু চোখের পানি বাধা হচ্ছে না। তরতর করে মসৃণ গাল বেয়ে ঝরে পড়ছে। কি বলছিস তুই? ভেবে বলছিস তো? বিয়ের কাজ প্রায় শেষের দিকে, ঝগড়া হয়েছে তোদের? তাহলে সব মিটমাট করে নে। মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকালো আরিবা। মুখে ওড়নার আঁচল চেপে নিঃশব্দে ফুফিয়ে উঠল। মেয়ের কান্না বসে থেকে দেখতে পারলেন না আয়মান। খাতা কলম সেন্টার টেবিলের উপর রেখে বের হয়ে গেলেন বাসা থেকে। নয়নাও অবাক চোখে তাকিয়ে আছে। নীলিমা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে পরখ করে নিলেন। পর মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলে হতাশার স্বরে বললেন, বলেছিলাম আমি, আজকালকার ছেলেরা এতটাও ভালো না।
যে তোমাকে বিয়ের কথা দিয়ে সাথে সাথে ঘরের বউ করে নিবে। এরা শুধু কথা দেয় মুহূর্ত সুন্দর করার জন্য। আর তুই কি করলি এটা? আল্লাহ, আমার কপালে এসব লিখেছিলে। কত করে বলেছিলাম ওই ছেলে ভালো না, সম্পর্ক রাখিস না। কত বড় মুখ করে সাফাই গিয়েছিলি। এবার হলো তো? মান সম্মান ডুবিয়ে শান্তি পেলি? মানুষের সামনে মুখ দেখাবো কি করে এখন? আল্লাহ আল্লাহ, আমাকে তুলে নাও। এদের কীর্তিকলাপ আর সহ্য হচ্ছে না। হয় এই নাটক শেষ করো, না হলে আমার মরণ দাও। নয়না মাকে চুপ করাতে পারবে না। অগত্যা আরিবাকে সাথে নিয়ে রুমে চলে গেল। মায়ের প্রতিটা কথা বুকে বিচ্ছে আরিবার। কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে ওর। মানুষ কি করে এতটা নির্ভুল অভিনয় করতে পারে? ভালোবাসার মিথ্যে অভিনয়ও বুঝি করা যায়? 1 মাস পর মামাতো ভাইয়ের বিয়েতে এসেছে আরিবা। মা, বাবা, বোনের সাথে। নিজের মধ্যে অনেকটাই পরিবর্তন এনেছে ও। চঞ্চল আরিবা কিছুটা গম্ভীর ধাঁচের মানুষে পরিণত হয়েছে। তবে সেসব নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আয়মান সাহেব মেয়েকে এক প্রকার জোর করে নিয়ে এসেছেন, যাতে করে আরিবার মেজাজ ফুরফুরে হয়। বিয়েবাড়ির কোলাহলে বিরক্ত লাগছে তার। এর মধ্যে নয়না চলে গেছে বাকি কাজিনদের সাথে দেখা করতে। বিয়েতে এসেছে আর হাসি মজা করবে না তা তো হয় না। নীলিমাও সমবয়সী মহিলাদের সাথে আড্ডা দিচ্ছে। আয়মান সাহেবের দেখা পায়নি বিয়ে বাড়িতে আসার পর, তাই আরিবার কোনো সঙ্গী নেই বর্তমানে। ভিড় থেকে কিছুটা দূরে কোলাহল মুক্ত জায়গায় চেয়ার পেতে বসে আছে আরিবা। কিছুক্ষণ পর পর ফেসবুক স্ক্রল করছে। এরকম বোরিং সময় কাটছে তার। এর মধ্যে একটা ছেলে এসে তার সামনে চেয়ার পেতে বসে পড়ল। প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়েছিল আরিবা, তবে বেশি মাথা ঘামালো না ও। ছেলেটার কানে ব্লুটুথ, ব্যস্ত ভঙ্গিতে মোবাইল টিপছে। মনে হয় না আরিবার দিকে বিশেষ ধ্যান দিয়েছে। আরিবা কিছুটা পিছিয়ে গেল চেয়ার নিয়ে। ফেসবুক স্ক্রল করার সময় একটা প্রাইভেট গ্রুপের পোস্ট চোখে পড়ল তার। 2 বছরের রিলেশন ভেঙে দিয়ে ছেলেটা নাকি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এই মুহূর্তে তাকে তোলার জন্য এই মুহূর্তে তাকে ভোলার জন্য মেয়েটা কি করতে পারে? পোস্টটা পড়ে অজান্তে মুচকি হাসলো আরিবা। যদিও বিষয়টা মোটেও হাসি ঠাট্টার নয়, কিন্তু তার ওষ্ঠে হাসির রেখা ফুটে উঠেছে। এটাকে তাচ্ছিল্যে হাসিও বলা যায়। আজকাল প্রেম ভালোবাসা মানে ফ্যাশন শো। কিছুদিন ইচ্ছা মতো লোক দেখিয়ে মজা মস্তি করে, বিয়ের সময় এলেই পালিয়ে যায়। আর কত দেখবো এসব? নিচু স্বরে বাক্যগুলো উচ্চারণ করলো আরিবা। হঠাৎই সামনে বসা ছেলেটা আগ্রহ নিয়ে বলে উঠল, আপনি চাইলে আমরা আগে বিয়ে করে নিতে পারি। এরপর আমি পালাতে চাইলে আপনি শাড়ি আঁচলে বেঁধে নেবেন। বুদ্ধিটা কেমন? মনে ধরেছে মিস? আরিবা হকচকিয়ে গেল। ভূতের মতো চেয়ে থাকলো ছেলেটার দিকে, যে কিনা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে চেয়ে আছে তার দিকেই। আরিবা উত্তর কাটল না, বরং এখান থেকে উঠে যাওয়ার চিন্তা করলো। কিন্তু তা হলো না। হঠাৎই সেখানে উপস্থিত হলো কাজিন মহল। শরণ, কি করছিস সেখানে? শরণ নামের ছেলেটা ওষ্ঠে হাসি ঝুলিয়ে বলল, ওনাকে পটাতে যাচ্ছি। কাজিনদের মধ্যে থেকে একজন আরিবার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলল, তুমি এসেছো? দেখা করলে না যে? আরিবা জোরপূর্বক হাসলো। উপস্থিত ছেলে মেয়েদের মধ্যে থেকে আরেকজন বলল, পার্থ ভাইয়ের সাথে আচমকা ব্রেকআপের পর আরিবা তো দিন দুনিয়া ভুলে বসেছে। শুনেছি বাসা থেকেই বের হয় না। কিন্তু তোমাদের ব্রেকআপ কেন হয়েছিল আরিবা? সকলেই আরিবার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে করে বেশ অনেকটাই বিব্রত বোধ করলো আরিবা। শরণ নামের ছেলেটা শান্ত চোখে চেয়ে আছে। এতে যেন আরিবার অস্বস্তি আরো এক ধাপ বাড়ল। যা অতীত হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকতে চাই না। আশা করি তোমরা এসব নিয়ে এখন আর কথা উঠাবে না। আরিবার এক কথায় সকলে চুপ হয়ে গেল। কেউ আর খোঁচালো না। এরপরেও সবচেয়ে পিচ্ছি একজন সদস্য বলল, পার্থ ভাইয়ের সাথে তোমার বিয়ে হলে খুব ভালো হতো আপু। ভাইয়া আমাকে ভীষণ আদর করত। ভাইয়াটা অনেক সুইট ছিল। বড়রা সেই পিচ্ছি সদস্যের মুখ পেছন থেকে চেপে ধরল। যে যেভাবে পারে ওকে কাঁধে উঠিয়ে নিয়ে চলে গেল সেখান থেকে। আরিবা লম্বা শ্বাস টানলো, উঠে চালালো চেয়ার ছেড়ে। সেই স্থান ত্যাগ করলো দ্রুত পায়ে। শরণ তখনও আরিবার গমন পথে চেয়ে আছে। পিছনে না ফিরলেও বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারলো আরিবা। এদিকে শরণ ঠোঁটে আঙ্গুল চেপে আরিবার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইন্টারেস্টিং, একদম আমার টাইপের। বাড়ি থেকে ফেরার 14 দিনের মাথায় আরিবার জন্য সম্বন্ধ এলো।
বাড়ির লোকজন বেজায় খুশি। ছেলে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেতন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, দেখতে সুদর্শন। আরিবার পাশে দাঁড় করালে রাজ্যকোট লাগবে। সকাল থেকে তোড়জোড় চলছিল। এত এত আয়োজন দেখে আরিবার মনে হলো আজ যেন তার বিয়ে। মায়ের সামনে গিয়ে সাহস করে বলতে পারলো না যে আরিবা বিয়ে করতে চায় না। ওর কিছুটা সময় লাগবে, অতীতের স্মৃতি কাটিয়ে উঠতে তার সময় দরকার। কিন্তু কি করে বলবে ও? এরপরও সাহস করে কিচেনে গিয়েছিল দু একবার। নীলিমা বুঝতে পেরেছেন মেয়ের উদ্দেশ্য, তাই তিনি কড়া গলায় বলে দিয়েছেন, বিয়ে হলে এখানেই তোমার বিয়ে হবে। নিজেকে প্রস্তুত করো নতুন জীবনের জন্য। এতদিন তোমার পছন্দ অনুযায়ী চলেছি, এবার একটু মা বাবার উপর ভরসা করে দেখো, ঠকবে না। তোমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করছি আমরা। আরিবা কিছু বলতে পারিনি, চুপচাপ রুমে চলে এসেছিল। ওয়াশরুমে প্রবেশ করে কয়েক ঝাপটা পানি মেরেছিল চোখ মুখে। আশ্চর্যের বিষয় হলো বারবার চোখ পানিতে ভিজে যাচ্ছে। আরিবা কাঁদতে চাচ্ছে না, কিন্তু চোখের পানি বাদ মানছে না। এ কেমন ধরনের অসুখ হলো ওর? ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হয়েছে। আরিবা এখনো অবধি পাত্রের চেহারা দেখেনি, আর না কণ্ঠ শুনেছে। সালাম দিয়ে নাস্তা নিয়ে শুধুমাত্র টেবিলে রেখে দিয়েছিল। এরপরে তাদের কথা বলার জন্য উপরে পাঠিয়ে দেওয়া হয়। আরিবার পরনে কালো রঙের জামদানি শাড়ি, মুখে একটু ক্রিম রেখে দিয়েছিল নয়না। হালকা কাজল দিয়ে কিছুটা লিপস্টিক লাগিয়েছে ঠোঁটে। কোমর সমান লম্বা চুলগুলো বাতাসের তীব্রতায় বারবার শাড়ি ভেদ করে ছোটাছুটি করছে, আর তা বহু কষ্টে ঠিক করছে আরিবা। কিছুটা বিরক্তও দেখা যাচ্ছে তাকে। আরিবার ব্যস্ততার মধ্যে পরিচিত কণ্ঠ ভেসে এলো তার কর্ণকুহরে। যে ছুটতে চায় তাকে স্বাধীনতা দিতে হয়। ছেড়ে দিন তার নিজ অবস্থায়, খোলা চুলে আপনাকে সুন্দর দেখায়। আরিবা বিস্ময়ে এবার আর চুল গোছানোর তোড়জোড় নেই তার মধ্যে। স্মরণের কথার প্রভাবে কি সে চুল নিজ অবস্থায় ছেড়ে দিল? সিল্কি চুলগুলো নিজস্ব গতিতে ওড়াউড়ি করছে। আরিবা যেন খেয়াল করলো না সেদিকে। আরিবাকে স্ট্রেচ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর চোখের সামনে তুড়ি বাজালো স্মরণ। আরিবা থমথমে খেয়ে গেল। তা দেখে স্মরণ হাসলো, গ্রিলে পিঠ ঠেকিয়ে বলল, যখন আপনি অবাক হয়ে তবদা খেয়ে তাকিয়ে থাকেন, তখন আপনাকে বারবি ডলের মতো লাগে। মনে হয় নিষ্পাপ বাচ্চা, চাহনিও পরিবর্তন হয়ে যায়। আপনি মানুষটা কঠিন রকমের কিউট। আরিবা দৃষ্টি ফিরিয়ে নিল, অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে কপাল কুঁচকে নিজ মনে বলিয়া ওড়ালো, পুরুষ মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে? স্মরণ যেন মুখিয়ে ছিল আরিবার কণ্ঠ শোনার জন্য। তাই তো ঝটপট করে জবাব দিল, পুরুষ মানুষ নির্লজ্জ না হলে যে তাদেরই বদনাম মিস। আরিবা স্মরণের দিকে ঘুরে দাঁড়ালো, হাল ছেড়ে বলল, আপনি যেহেতু এতদূর এসেছেন, নিশ্চয়ই আমার অতীত সম্পর্কে সবটা জানেন। স্মরণ আগ্রহ নিয়ে আরিবার কথা শুনল। সেভাবে থেকেই জানতে চাইল, অতীত বলতে কোন অতীত? আমার একটা ছেলের সাথে 11 মাসের রিলেশন ছিল। বিয়ের কয়েকদিন আগে সে ব্রেকআপ করেছে। আমারও মতো মেয়ের সাথে রিলেশন করা গেলেও বিয়ে করা যায় না। আপনার জন্য ভালো হবে যদি অন্য কোনো পাত্রী খুঁজেন। কথা বলা থামিয়ে দিল আরিবা। তাকালো স্মরণের দিকে। লোকটা গালে হাত দিয়ে আরিবাকে দেখছে। এতে করে অস্বস্তিতে পড়ে গেল আরিবা। স্মরণ কপাল কুঁচকে বলল, চুপ হয়ে গেলেন যে? মানে? আরিবা না বুঝে প্রশ্ন করল। কথা বলার সময় আপনাকে অনেকটাই আকর্ষণীয় লাগে। হতাশার শ্বাস ফেলল আরিবা। বাতাসে উড়ে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, আপনার ভালোর জন্য বলছি। এখনো সময় আছে, এই রাস্তা থেকে সরে যান। মনে হয় না আমি আপনার সাথে সংসার করতে পারবো। কেন পারবেন না? অতীতে রিলেশন ছিল তাই? স্মরণের সাথে চোখাচোখি হতেই দৃষ্টি সরিয়ে নিল আরিবা। জবাব দিল না তার প্রশ্নের। ভালোই হয়েছে আপনার সাথে আমার সাক্ষাৎ অতীতে হয়নি, তা না হলে বিরাট বড় ছেঁকা খেতাম আমি। আপনি যত খুশি সময় নিন, আমার সমস্যা নেই। তবে দিন শেষে আপনাকে এই স্মরণেরই হতে হবে মিস। আমি আমার ফ্যামিলিকে বলতে পারবো না যে আমার কিছুটা সময় দরকার সবকিছু গুছিয়ে ওঠার জন্য। আপনার কাছে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছি না। বিয়েটা ভেঙে দিয়ে চলে যান। আপনি কষ্ট পেয়েছেন, ছন্নছাড়া হয়ে গেছেন। কারণটা হচ্ছে আপনার পছন্দের মানুষ আপনাকে বিয়ে করতে রাজি হয়নি।
তাহলে আপনি কিভাবে একই কাজ করতে পারেন মিস আরিবা? আমার মনটাও তো আপনি ভেঙে দিচ্ছেন। আমারও তো একই রকম অনুভূতি হচ্ছে। এখন কি করা উচিত? আরিবা হাল ছাড়লো, শরণের মুখোমুখি হলো, সিরিয়াস হয়ে বলল, আপনি, আপনার ফ্যামিলি, আমার অতীত সম্পর্কে সব জানেন? শরণ উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিবা দেরি না করে বলল, আমাকে পর্যাপ্ত সময় দেবেন কি নিজের অনুভূতিগুলো বোঝানোর জন্য? অবশ্যই, আমি সাথে থেকে আপনাকে সাহায্য করব। শুধুমাত্র কিছুটা সময় আমাকে দিবেন, একটু কথা বলার জন্য, একটু দেখা করার জন্য, একটু কথা বলার জন্য, একটু দেখা করার জন্য। ঠিক আছে। শরণ প্রশান্ত হাসলো। পরনের কালো রঙের টি শার্টটা টেনে টেনে ঠিক করলো। রেলিংয়ের উপর রাখা আরিবার হাতের দিকে তাকিয়ে থেকে ধীরগতিতে বলল, আপনার হাত একটু স্পর্শ করি। তড়িৎ ঘাড় ঘুরিয়ে শরণের দিকে তাকালো আরিবা। শরণ কাচুমাচু করতে করতে বলল, একটু ধরবো। আরিবা প্রত্যুত্তর করল না। শরণ সাহস করে আরিবার কনিষ্ঠ আঙ্গুলে নিজের কনিষ্ঠ আঙ্গুল ছোঁয়ালো। ব্যাপারটা ভালো ঠেকলো আরিবার। সে হাত সরিয়ে নিল না, শরণকে ভালো মন্দ কিছুই বলল না, বরং সামনের দিকে তাকিয়ে থাকলো কেবল। শরণ আরিবার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আপনার যত ইচ্ছে সময় নিন, আমি পাশেই আছি। একা সামলে উঠতে না পারলে আমাকে স্মরণ করবেন। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, এক ছুটে আপনার কাছে চলে আসব সাহায্য করার জন্য। কেবলমাত্র আপনি আমার হয়ে থাকবেন, এটাই আমার ইচ্ছে। আপনার নামটা আমার জীবনের সাথে জড়ানোর জন্য যা করতে হয় আমি করব। আরিবা মৃদু হাসলো। নিজের হাসি দেখাতে চাইল না শরণকে, তাই মুখ ফিরিয়ে নিল। কিছুটা রয়েস হয়ে বলল, এসব রঙিন অনুভূতি কিছুদিন পরেই ফিকে হয়ে যাবে। শরণ ঠোঁট কামড়ে আলতো হেসে বলল, হুম, কখনই না। শত নারীর ভিড়ে আমি আপনাকে বেছে নিয়েছি। কেন? আমি কেন? আগ্রহ নিয়ে জানতে চাইল আরিবা। শরণ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে জবাব দিল, কারণ আমি আপনাকেই আমার পাশে সারাটা জীবন চাই, হারাল ভাবে। আরিবার হাসি এবার লুকানো গেল না। শরণের সামনে মৃদু হাসলো, যা দেখে চোখ মুখ চকচকে করে উঠল ছেলেটার। সেও ঠোঁট এড়িয়ে হাসলো। পাশাপাশি দাঁড়িয়ে থেকে দুজনেই আকাশের দিকে তাকালো। দুজনের ভিতরে এই একই অনুভূতি কাজ করছে, সুখ সুখ লাগছে। আরিবার জল জল করা চোখ জোড়ায় পানি চিকচিক করছে, হয়তো খুশিতে। এত কিছুর পরেও যে তার জীবনে এই প্রাপ্তিটা বরাদ্দ রয়েছে তা কল্পনাও করেনি আরিবা। তবে সে এই প্রাপ্তিটুকুতেই সন্তুষ্ট। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন।